আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি আপনারা সুস্থও আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সকালবেলা আমি নাস্তা তৈরি করতেছিলাম, সেখান থেকেই আজকে শুরু করেছি। আমি রুটি বানাচ্ছিলাম, সাথে ডিম ভাজি আর আলু ভাজিও কিন্তু ছিল। এই নাস্তাটা আমার আর আমার পরিবারের সবারই অনেক পছন্দ, কিন্তু আলসেমি করে সবসময় বানানো হয় না, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে তো সবসময় আমি আসলে সময় পাই না বা আমার ইচ্ছাও করে না, বেশ টায়ার্ড থাকি আমি। তো যাই হোক, মাঝে মধ্যে তো বানানোই হয়। আর ডিম ভেজে নিচ্ছিলাম এখানে, আর এই তো আলু ভাজি করতেছিলাম আমি ইলেকট্রিক চুলাতে। আমি টুকিটাকি রান্নাগুলো এখানেই করার চেষ্টা করি। এর আগেও তো আপনাদেরকে বলেছি আমি একসাথে ইলেকট্রিক চুলাতে আলুও ভাজি করতেছিলাম আর পাশে রুটিও বানিয়ে নিচ্ছিলাম। আসলে মেয়েরা সংসারের একটু সঞ্চয় হোক এটাই কিন্তু চাই। যেহেতু গ্যাসের অনেক দাম, আমি চেষ্টা করি যাতে দুই দিক থেকেই একটু ম্যানেজ করে রান্নাটা করে ফেলার। আর আমি এই তো আমার মেসি রান্নাঘরটা একটু ভিডিও করতেছিলাম, তারপর বাবুকে খাওয়াতে বসলাম। এটা হচ্ছে একটা লং প্রসেস, কিন্তু ভিডিওতে হয়তো কয়েক সেকেন্ড আমি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা। এদিকে ওই তো বাবুর যা কাজ, সে কার্টুন দেখতেছে আর আমি তার পাশে বসে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি। এরপর আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আমি আসলে উত্তরবঙ্গের আলু ঘাটিটা করেছিলাম মাছ দিয়ে। মাছের মাথা ছিল, লেজ ছিল আর 2 টুকরা মাছও ছিল। আমি আসলে এটা ভিডিও করতে চেয়েছিলাম, বাট আসলে খেয়ালও নাই, আর তখন হয়তো খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমার ওইভাবে করা হয় নাই ভিডিওটা। মাছের ঝোল করব, তাই মশলা কষাই নিয়ে এই তো খালা মাছ ধুয়ে দিয়ে গেল, সেটা আমি এখন রান্না বসাবো। আর এইদিকে আমার ছেলে আমাকে কাজে হেল্প করতেছিল, মাশাআল্লাহ। সে মরিচের পোটাগুলো ছাড়িয়ে দিচ্ছিল, সেটাও আমি একটু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা করেছি, যাতে ও যখন বড় হবে আমি ওইটা দেখতে পারি এবং আমার এখন যেমন ভালো লাগে তখন হয়তো আরও বেশি ভালো লাগবে। আমি এই ভিডিওটা করেছি অন্য একদিনের, এটা শুক্রবার ছিল। যাই হোক, কয়েকদিনের ভিডিওটা মিলাই আমি করার চেষ্টা করছি। আসলে খুব একটা প্রফেশনাল হইনি, আর সবসময় আসলে সময় পাই না বা আলসেমি হয়, সব মিলাইয়ে রেগুলারিটি মেনটেন আমি আসলে খুব একটা করতে পারতেছি না। ইনশাল্লাহ করব সামনে। সন্ধ্যাবেলায় আমরা ওয়াফল খেতে গেছিলাম, সেখানকারই একটু ক্লিপ এখানে। আর এরপর বাবু এই তো এইখানে খেলতেছিল। মূলত এটা একটা রেস্টুরেন্ট, আর এই খেলার জায়গাটা দেখেই ও এখানে আসার জন্য মোটামুটি বায়না করতেছিল। বাহির থেকেই দেখছিল, দোতলাতে এটা ছিল। তো তারপরে যাই হোক, আমরা ওকে নিয়ে আসলাম, আর আমরাও টুকিটাকি এখানে একটু খেয়েছি, হালকা নাস্তা করেছি আর কি। আর মেনলি বাবু এখানে অনেক এনজয় করেছে। এরপর এটা আরেক দিন আমি আর বাবু সন্ধ্যাবেলায় একটু বাইরে গেছিলাম, কাজেই গেছিলাম। স্বপ্নে ঢুকছিলাম, ঢুকে একটা জিনিস খুব পছন্দ হলো। মেন কথা, মেয়েরা তো একটু ফ্রি জিনিস দেখলে বেশ অ্যাট্রাক্ট হয়। তো যাই হোক, এটা ওখানে বেশ ফ্রি না ঠিক, মানে অফ দিচ্ছিল কিছুটা, 50% অফ ছিল। এখানে দেখেন দামটা লেখা আছে 300, বাট আমি এটা নিয়েছিলাম 150 টাকা দিয়ে। যখনই আমি দেখলাম এটা 50% অফ, তখনই আমার বেশ আকর্ষণ হলো এটা নেওয়ার জন্য। তো নিয়ে নিলাম, কাজেও দেবে, আর এরকম একটা নেওয়ার আমার দরকারও ছিল। আর এরপরে আমি একটা প্লাস্টিকের জগ নিয়েছিলাম, মেনলি এটাই কেনার জন্য আমি বের হয়েছিলাম। এরপর বাবু বাসায় এসে একটু খেলাধুলা করতেছিল, এরপরও একটু রাগান্বিত হয়ে গেছিল। তো আমি একটু ওকে অন্য মনস্ক করার চেষ্টা করতেছিলাম, যার জন্য ওকে ডেকে নিয়ে আসলাম যে তুমি একটু মাছকে খাওয়াও, যাতে ওর মাইন্ডটা একটু কনভার্ট হয়। যাই হোক, ও মাছকে খাওয়াতে ছিল এবং মনও ওর অন্যদিকে চলে গেছিলো। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।